শিবরাত্রির দিন ভুল করেও করবেন না এই 10টি কাজ। মহাদেবের রুষ্ট প্রকোপ জীবনকে ছারখার করে দেবে। জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন দেবতা শিবের দিন বলে মনে করা হয়। কথায় আছে, মহাদেব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রির দিন। তারপর থেকে এই দিনটি খুব বিশেষ বলে মনে করা হয়। যে সকল নারীরা দেবতার পুজো দিয়ে থাকেন তারা স্বামী সন্তান নিয়ে খুব ভালোই সংসার করতে পারেন। তাদের জীবনে কখনোই দুঃখ কষ্ট বা অসফলতা আসে না, আর্থিক উন্নতিও হয়। তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহাদেবের আরাধনা করলেই হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে এই কাজগুলির উপর, এই নিয়মগুলির উপর। যাই হোক, তবে তার আগে আপনাদের জানিয়ে দেব এবছর কবে মহাশিবরাত্রি তিথি শুরু হবে আর কখন শেষ হবে। এই তিথি শুরু হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ, অর্থাৎ শুক্রবার রাত্রি 8টা বেজে এই তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ, অর্থাৎ শনিবার সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট অবধি থাকবে এই তিথি। তাই এই তিথি চলাকালীন আপনি এমন কিছু কাজ করবেন না যে কাজগুলিতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন আপনার প্রতি। শিবের আরাধনার জন্য এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। একটি বছর প্রত্যেক শিব ভক্তরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। ভিডিওটি নিচে দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব শিব পুজোয় ভুলেও নারকেল জল ঢালবেন না, এতে মহাদেব রুষ্ট হবেন। আপনি কেবলমাত্র দুধ ও গঙ্গা জল ঢালবেন, এতে মহাদেব প্রসন্ন হবেন। পুজোর সময় এই ভুলটি অনেকেই করে থাকেন, সেটি হচ্ছে সিঁদুর দিয়ে তিলক কাটেন। কিন্তু সিঁদুর দিয়ে কখনোই তিলক কাটবেন না, এর বদলে চন্দন ব্যবহার করুন। কারণ এই সিঁদুর আমাদের হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনার্থে করে থাকেন। তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না। এই দিন আপনি আর কিছু করুন বা না করুন, এটি একদমই করবেন না। আপনি কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না। তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথায় আছে। আপনি যদি এই পাতা দিয়ে থাকেন শিবলিঙ্গে, মহাদেব এতটাই আপনার প্রতি রুষ্ট হবেন, আপনার জীবনে ভয়ঙ্কর কালো মেঘের ছায়া নেমে আসবে, যার ফলে আপনার সংসারের চরম দারিদ্রতা যেমন দেখা দেবে, আপনার জীবনে মহা বিপদও নেমে আসতে বেশি সময় লাগবে না। আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা ও তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের প্রতিটা পুজোয় তুলসী পাতার ব্যবহার গুরুত্ব অপরিসীম। কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা একদমই অনুচিত। তেমনি শিবের পুজোয় কোনোভাবেই তুলসী পাতা নিবেদন করবেন না। অপরদিকে গোটা হলুদ ব্যবহার করবেন না শিবের পুজোয়। এই হলুদ মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এতে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। জীবনে কখনোই সুখ শান্তি ফিরে পাবেন না।
শিবের পুজোয় কোনোভাবেই তিল ব্যবহার করবেন না। অপরদিকে শিবলিঙ্গে আপনি কখনোই বা কোনোভাবেই গরম দুধ ঢালবেন না। সর্বদাই ঠান্ডা ও কাঁচা দুধ নিবেদন করবেন। এতে মহাদেব সন্তুষ্ট হবেন। আপনার প্রতি মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। মহাদেবের পুজোয় আপনি গোটা চাল ব্যবহার করবেন। কখনোই ভাঙা চাল ব্যবহার করবেন না। এতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে মহাদেবের। আপনি শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজাবেন না। শিবের পুজোয় কোনোভাবেই শঙ্খ বাজানো উচিত নয়, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের হিন্দু ধর্মে পুজোর শেষে শঙ্খ আমরা বাজিয়ে থাকি। শঙ্খ বাজানো অত্যন্তই শুভ কাজ, কিন্তু মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো উচিত নয়। মহাদেব শঙ্খচূড় নামে এক রাক্ষসকে বধ করেছিলেন, আর সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ। সেই থেকে মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো হয় না। মহাশিবরাত্রির দিন অনেকেই শিবলিঙ্গে চম্পা বা কেতকী ফুল নিবেদন করে থাকেন, তবে এই ভুল আপনি কখনোই করবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই দিন ভগবানকে শমী বেলফুল দিয়ে পুজো করা শুভ। এটি শিব ঠাকুরের খুব পছন্দের ফুল। এর গুরুত্ব রয়েছে। এটি নিবেদন করতে পারেন ভোলে বাবাকে, না হলে মধু ও বেলপাতা নিবেদন করুন। দেখবেন মহাদেব আপনার প্রতি এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার জীবনের সকল সফলতা মিলতে বেশি সময় লাগবে না। মহাশিবরাত্রির দিন আপনি যদি শিব ঠাকুরকে খুশি করতে চান তাহলে শিবের মন্ত্র জপ করুন। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। 108 বার শিব ঠাকুরের মন্ত্র জপ করলে আপনার জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, যা অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। এই দিনটা আর 5টা দিনের মতো নয়। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। তাই আপনি এই দিন এই কাজগুলি করতে যেন ভুলবেন না। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে এই মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। এবছর আর কয়েকটা দিন পরই পালিত হবে, তাই আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি জানিয়ে দিলাম, যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।